কি শিখছে আমাদের নতুন প্রজন্ম? মত প্রকাশের অধিকার আছে, প্রতিবাদের অধিকারও আছে, কিন্তু প্রশ্ন হল প্রতিবাদ আর উগ্রতার মধ্যে পার্থক্য কোথায় হারিয়ে যাচ্ছে? আজ আমরা এমন কিছু দৃশ্য দেখছি যা সত্যিই উদ্বেগের। আন্দোলনের নামে রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি, ইভটিজিং, অন্যের গায়ে হাত তোলা, সরকারি বেসরকারি সম্পদ ভাঙচুর, এমনকি বয়োজ্যেষ্ঠদের মারধর ও অপমান, এসব কি কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে? যে সন্তান আজ একজন মুরব্বীকে সম্মান করতে শিখছে না, সে আগামী দিনে পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি কতটা দায়িত্বশীল হবে, এই প্রশ্ন আমাদের সবাইকে ভাবিয়ে তোলে। এর দায় শুধু তরুণদের নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ, রাষ্ট্র সবাইকে আত্মসমালোচনা করতে হবে। সন্তানকে শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা, সহনশীলতা, মানবিকতা এবং অন্যের প্রতি সম্মান শেখানো আরও বেশি জরুরি। মতভেদ থাকতেই পারে, কিন্তু সহিংসতা কখনো সমাধান নয়। ভাঙচুর নয়, যুক্তি হোক শক্তি। ঘৃণা নয়, সম্মান হোক পরিচয়। আজ যদি আমরা আমাদের প্রজন্মকে সঠিক মূল্যবোধ না শেখাই, তাহলে আগামী দিনের সমাজ কেমন হবে, সেই প্রশ্নের উত্তর আমাদেরই দিতে হবে। আপনার মতে নতুন প্রজন্মকে সঠিক পথে ফিরিয়ে আনতে সবচেয়ে কার্যকর ভূমিকা কার? পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান নাকি রাষ্ট্র? আপনার মতামত জানান।